10,323 बर्खास्त शिक्षकों ने कल फिर से स्कूल में ज्वाइनिंग की। राज्य के विभिन्न विद्यालयों के शिक्षकों ने जाकर उपस्थिति पुस्तिका पर हस्ताक्षर किए। 10,323 शिक्षकों ने उनकी ओर से विद्यालय के प्रधान अध्यापकों और शिक्षकों को उनके सहयोग के लिए धन्यवाद दिया, लेकिन कुछ विद्यालयों में शिक्षकों ने उनका सहयोग नहीं किया। 10,330 बेरोजगार शिक्षकों ने शनिवार को अगरतला प्रेस क्लब में प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया। प्रेस कॉन्फ्रेंस में 10,330 शिक्षक विश्वजीत बनिक ने मीडिया को बताया कि सुप्रीम कोर्ट के आदेश के अनुसार उनकी नौकरी नहीं गई थी, इसलिए उन्होंने स्कूल के प्रधानाध्यापक से नोटिस मांगा, लेकिन स्कूल के प्रधानाध्यापक शिक्षक उन्हें स्पष्ट रूप से नहीं बता पाए और यहाँ तक कि शिक्षा विभाग के वरिष्ठ अधिकारी को भी 10,323 के नौकरी जाने के बारे में कोई नोटिस था कि नहीं, ये जानने के लिए पूछा गया था। उन्होंने प्रेस कॉन्फ्रेंस में कहा कि उनके पास कोई निर्देश नहीं था कि नौकरी चली गई, लेकिन नए अधिकारी ने उन्हें सूचित किया कि एक व्हाट्सएप नोटिस था। नाम विश्वजीत बनिक, আমি 10,323 একজন বিজ্ঞান শিক্ষক। প্রথমে আজকে আবার আমরা প্রেস মিটে মিলিত হয়েছি। কালকে যে আমাদের বিদ্যালয়ে চলো অভিযান ছিল, তার পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য তুলে ধরার জন্য। প্রথমত, কালকে বিদ্যালয়ে চলো অভিযানে যেসব শিক্ষক শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তৎসঙ্গে আমাদের মিডিয়া ভাই এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রশাসন যেভাবে আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছে, ওনাদেরকেও আমাদের 10,323 তরফ থেকে অভিনন্দন। কালকে আমরা বিদ্যালয়ে চলো অভিযান করেছি, সেক্ষেত্রে আমাদের শিক্ষকরা স্ব বিদ্যালয়ে যারা যে বিদ্যালয়ে শেষ পর্যন্ত কর্মরত ছিলেন সেই বিদ্যালয়ে গিয়েছেন চাকরিতে জয়েন করার জন্য। সেক্ষেত্রে অনেক বিদ্যালয়ে আমাদের শিক্ষকদেরকে অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার পত্র দিয়েছে এবং ওদের চাকরিতেও জয়েনও করিয়েছে। সেই সব বিদ্যালয়ের হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেস কিংবা সংশ্লিষ্ট ডিডিওদেরকেও আমাদের অভিনন্দন সুপ্রিম কোর্টের আরটিআইকে মান্যতা দেওয়ার জন্য। কারণ সুপ্রিম কোর্টের আরটিআই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে আমাদের চাকরি যায়নি। তার সঙ্গে কিছু কিছু বিদ্যালয়ের প্রধানরা আমাদের শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। সেক্ষেত্রে আমি বলতে চাইব যে ওনারা কোনো গোষ্ঠীর পরিচালিত হয়ে রাজ্য সরকারকে বদনাম করার জন্য এরকম পদক্ষেপ নিয়েছেন। আরেকটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে কিছু কিছু বিদ্যালয়ের ক্ষেত্রে একটা জিনিস হয়েছে যে ওরা না রিসিভ দিয়েছে কপি, না নিয়েছে, না রিসিভ দিয়েছে। সেক্ষেত্রে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা এরকম কেন করছেন, আপনাদের কাছে কি সরকারি কোনো নির্দেশ আছে কিংবা অর্ডার আছে, তখন ওরা বললো হ্যাঁ আমাদের কাছে অর্ডার আছে। আমি বললাম দেখান, আমরা জিজ্ঞেস করছি দেখান। তখন ওরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখিয়েছে, যে হোয়াটসঅ্যাপ মেসেজের মূলে বলা হয়েছে যে আমাদের কাগজ যেন না নেওয়া হয় এবং রিসিভও না দেওয়া হয়। এটা কিন্তু সব বিদ্যালয় নেই, কিছু কিছু বিদ্যালয় যারা অতি উৎসাহী হয়ে সুপ্রিম কোর্টের আরটিআইকে মান্যতা দিতে চাইছেন না। সেক্ষেত্রে আমি বললাম আপনাদের এই হোয়াটসঅ্যাপ মেসেজ কি সরকারি বৈধতা প্রাপ্ত কিনা, ওরা এই ব্যাপারে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। সেক্ষেত্রে আমি যখন আমার বিদ্যালয়ে গিয়েছি সেক্ষেত্রে অনুরূপ ঘটনা হয়েছে। তখন আমি আমার বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করেছি যে আমার যে চাকরি গিয়েছে কিংবা আমাদের বিদ্যালয়ে 8 জন ছিলাম, আমাদের যে চাকরি গিয়েছে সেই সংক্রান্ত কোনো নথিপত্র আপনার কাছে আছে কিনা। উনি তা দেখাতে পারেননি। সেক্ষেত্রে ওই গেটিংস আপনারা কি লিখেছেন সেক্ষেত্রেও দেখাতে পারেননি ওনারা কি লিখেছেন। মানে আমরা যে বলছি যে আমাদের চাকরি যায়নি তা সুস্পষ্টভাবে প্রমাণ, কারণ তাদের কাছে কোনো প্রমাণ নেই। তারপর আমি আমার জম্পুজলা আইএস, আমি জম্পুজলা আইএস এর আন্ডারে চাকরি করি, জম্পুজলার আইএস কে ফোন করলাম। তখন ওনাকে বললাম স্যার আমাদেরকে তো এরকম করছে না, কিছু দিচ্ছে না, কয়েকটা উপরের নির্দেশ। তারপর আমি বললাম উপরের নির্দেশ কি আপনার কাছে কি ডকুমেন্ট, প্রপার ডকুমেন্ট আছে ওই রকম নির্দেশের? উনি বললো না আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়েছে।
তারপর ওনাকে আমি একটা কথা জিজ্ঞেস করলাম, স্যার আপনি তো আইএস আছেন, আইএস, তাহলে আপনার কাছে নিশ্চয়ই কোনো ডকুমেন্টস থাকবে, আমাদের চাকরি যাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো ডকুমেন্টস তো সরকার থেকে পাঠাবে। তখন উনি বললেন যে আমার কাছে এই নথিও নেই। বেতন বন্ধের নির্দেশ, বললো এই নথিও নেই। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম, তাহলে কি আপনাদের পুরো ডিপার্টমেন্ট কি শুধু মৌখিক অর্ডারে চলছে, কোনো কাগজপত্রে কোনো অর্ডার নেই? সেক্ষেত্রে উনি বললেন যে সবই তো বুঝতে পারছো, আমরা কিছু করতে পারবো না। মানে বলতে হবে যে আমাদের যে বিদ্যালয় যে এডুকেশন সিস্টেমে, আমাদের এডুকেশন সিস্টেমে কিছু লোক আছে যারা চক্রান্ত করে আমাদের 10,323 শিক্ষককে বিদ্যালয় থেকে দূরে সরিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে আমি আমাদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করবো এই বিষয়টা দেখার জন্য। আরেকটা জিনিস, কালকে নবগ্রাম হাই স্কুলে যে হেডমিস্ট্রেস আছেন উনি আমাদের শিক্ষিকাদের সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করেছেন এবং বহিরাগত লোক দিয়েও ওদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে ওনার নামে আমরা এফআইআর করবো এবং আইনি ব্যবস্থা দেবো। তাছাড়া কালকেও যেসব বিদ্যালয়ের প্রধানরা আমাদেরকে রিসিপ্ট কপিও দেয়নি, কোনো কিছু দেয়নি, এবং আমরা কিন্তু বলে দিয়েছি 7 দিনের মধ্যে আমাদের জয়েন করানোর ব্যবস্থা করতে হবে, না হলে আমরা সংশ্লিষ্ট বিদ্যালয় কিংবা সংশ্লিষ্ট আইএস কিংবা ডিডিউর ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। এবং আমাদের কাছে অনেকগুলি রিপোর্ট এসে গেছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে বাই নেম। সেক্ষেত্রে আপনারাও তৈরি থাকুন। সেক্ষেত্রে বাচ্চার একটাই উপায় আছে, আপনারা যদি আবার আমাদেরকে সসম্মানের বিদ্যালয়ে ফিরিয়ে নেন তাহলে আমরা আইনি পদক্ষেপ থেকে বিরত থাকবো, অথবা আপনারা আইনি পদক্ষেপের জন্য তৈরি থাকুন। বাকিটা বাকি।